এই যে আমাদের বাড়ি এসে গেছি। আমাদের মুরগি বাচ্চা সবাই সেফলি রিচ করতে পারছি। হাই বন্ধুরা, পুকু বেবিকে ডাকতে এসছে ঘুম থেকে। ঘুমোচ্ছে আজকে লাস্ট দিন তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা ছিল আমাদের শান্তিনিকেতনের তৃতীয় দিন, আমাদের ফেরার দিন। প্রথম 2 দিনের মতন সেদিনও আমরা ঘুম থেকে উঠে সবাই মিলে একটা ঘরে এসে আড্ডা দিচ্ছিলাম, আর সেখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। আমরা সেদিন ব্রেকফাস্টে, এটা প্রি ব্রেকফাস্ট ছিল, কারণ ব্রেকফাস্টের খাবার আমরা পরে আবার খেয়েছিলাম। একদম ঘুম থেকে উঠে সকালবেলা আমরা যে যার বাড়ি থেকে কেক, বিস্কুট, চিড়ে ভাজা যা নিয়ে গেছিলাম সেগুলো খাচ্ছিলাম দুধ চায়ের সাথে। তারপর আমরা তখন ঠিক করছিলাম যে আমাদের সেদিন কোথায় যাওয়া যায়, কারণ আমরা সেদিন কোনো প্ল্যান আগে থেকে করিনি। তো তারপরে ব্রেকফাস্ট করে আমরা প্ল্যান করলাম যে আমরা সোনাঝুরি হাটে যাব, কারণ আগের দিন আমরা বেশ দেরি করে সোনাঝুরি হাটে গেছিলাম, যার কারণে সব কিছু কেনা কমপ্লিট হয়নি। আমারও অনেক কিছু কেনা বাকি ছিল। আমি বাড়ির জন্য কেনাকাটি করেছিলাম আগের দিন, কিন্তু নিজের জন্য কোনো কিছুই কেনাকাটি করা হয়নি। সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা পরের দিন আবার যাব, গিয়ে আমরা কেনাকাটি করব। কিন্তু সকাল থেকে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মুষলধারে বৃষ্টি। তো এক প্রকার আমরা ভেবেছিলাম যে হয়তো যাওয়া হবে না। তারপরে বৃষ্টিটা একটু থামতে আমরা ভাবলাম যে ঠিক আছে, সন্ধ্যেবেলা আমাদের ট্রেন ছিল যেহেতু, ওই জন্য আমরা সকালবেলার দিকে কী করবো বাড়িতে বসে, তাই আমরা ঠিক করলাম যে বৃষ্টির মধ্যেও সবাই একটু রেডি হয়ে যাব কেনাকাটি করতে। তো সবাই মিলে বেরিয়ে ওখানে গিয়ে পৌঁছলাম ওই প্রায় 1:30 নাগাদ। পৌঁছে গিয়ে দেখি সোনাঝুরি হাটের অবস্থা ভীষণ খারাপ, বৃষ্টিতে পুরো কাদায় কাদা চারিদিকে, আর তার সাথে হাটের সব কিছু জিনিসই প্রায় ঢেকে দিয়েছে, কারণ যাতে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। গিয়ে তো আশা ছেড়েই দিয়েছিলাম যে হয়তো আজকে আমাদের আর কেনাকাটি করা হবে না, কারণ অঝোরে বৃষ্টি পড়ছিল আর আমরা একই জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ কোনো ছাউনি ওখানে ছিল না। ফলত শুধুমাত্র দোকানের ওপরে ছাতা টাঙানো ছিল, ছাতার নিচে দাঁড়িয়েছিলাম। তারপরে আস্তে আস্তে বৃষ্টি থামাতে আমরা কেনাকাটি শুরু করি, কিন্তু প্রত্যেকটা দোকান ঢাকা ছিল, ফলত কোনো জিনিসপত্র দেখা যাচ্ছিল না। আমি রেকমেন্ড করবো যে যখন তোমরা সোনাঝুরি হাটে যাবে, বর্ষাকালটা অ্যাভয়েড করো, কারণ বর্ষাকালে গেলে বৃষ্টির কারণে সোনাঝুরি হাটটা ঠিক করে ঘুরেও দেখতেও পাবে না। আমি কি করে জানবো? এর থেকে তার বড় সাইজ নেই। তারপর সব কেনাকাটি শেষ করে আমরা হোটেলের দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল। তো বেশ দেরি হয়ে গেছিলো, প্রায় তখন 3:30 4টে প্রায় বাজে। এবার তখন সবার মনে পড়েছে যে আমাদের ট্রেন আছে, আমাদের এবার যেতে হবে। তো তাড়াহুড়ো করে আমরা ফিরছিলাম তখন। টোটো কাকু আমাদের কোথায় রেখে চলে গেছিলাম আমরা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমরা এখানে ওয়েট করছিলাম। আর আমাকে দেখাচ্ছিল মেহুল যে ওকে কিনেছে কার জন্য। এরপর আমরা হোটেলে আসি, আর দাদা আমাদের বলে যে ট্রেন নাকি অলরেডি চলে এসছে প্রায় প্রান্তিক স্টেশনের কাছে। কিন্তু এদিকে আমাদের না খাওয়া হয়েছিল, না কোনো কিছু গোছানো হয়েছিল। তো সবাই একবার ভয় পেয়ে গেছিলো, আমিও ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার খাওয়া হয়নি তখনও, আর গোছানো কিছু বাকি ছিল। তো তাড়াহুড়ো করে গুছিয়ে তারপরে যখন খেতে যাই, তারপরে আবার যখন চেক করতে যাই, তখন দেখে যে দাদা ভুল ট্রেনে আপডেট দিয়েছিল, ট্রেন এখনও দূরে আছে। তো তাড়াহুড়ো করতে গিয়ে আমার খাওয়া দাওয়া করার পর ভীষণ শরীরটা খারাপ লাগছিল। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাই। আমাকে বললে ভিডিওতে তারপর আমরা বেরিয়ে যাই টোটো ধরে প্রান্তিক স্টেশনে। মেহুল টাটা করে দাও, বলো আমরা চলে যাচ্ছি, বলো আমরা চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার সময় এসে গেছে।
আমাদের মুরগি বাচ্চা ইঁদুর। বেশ অনেকক্ষণ স্টেশনে ওয়েট করার পর লাস্ট পর্যন্ত আমাদের ট্রেন আসে। আমরা যে ভয়টা পেয়েছিলাম যে আমাদের ট্রেন অলরেডি চলে গেছে, সেটা হয়নি। আমরা অনেকক্ষণ ওয়েট করেছি আমাদের ট্রেনের জন্য। এখানে আমরা সবাই মিলে এনজয় করছিলাম বাউল গান। ট্রেনে উঠে কিছুক্ষণ নাচ করে তারপর আমরা বসে পড়েছিলাম আমাদের জায়গায়। আর উঠেই তো মামাই প্রথমে ঘুমিয়ে পড়েছে, আর ওকে দেখে আমারও ঘুম পাচ্ছিল, কারণ আমি ট্রেনে উঠেই ঘুমিয়ে যাই। এটা আমার অভ্যাস যে আমি ট্রেনে বাসে উঠলেই আমার ঘুম পায়। তখন প্রায় 8:30 বাজে যখন আমরা ট্রেন থেকে নামি ব্যান্ডেলে, আর মামাই আর আন্টি নামতো শেওড়াফুলিতে। আসলে আমাদের শেওড়াফুলি নামলে সুবিধা ছিল, কিন্তু শেওড়াফুলিতে আগের বারে একটা দুর্ঘটনা ঘটে। তো শেওড়াফুলি আমরা নেমেছিলাম, কিন্তু তারপরে আমাদের পার্স চুরি হয়ে যায় প্রচণ্ড ভিড় থাকার কারণে। তো আমরা নেমেছিলাম ব্যান্ডেলে, ওখান থেকে আমরা ট্রেন ধরে বৈদ্যবাটি আসি। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, সবার বাড়ি যাওয়ার সময় এসে গেছে। ব্লগটা দিতে আমার বেশ দেরি হয়ে গেল, কারণ এর মাঝে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার কলেজের কাজের জন্য। আর আমার বাড়ির সামনেই একদম রাস্তা তৈরি হচ্ছিল, তাই সারাদিন প্রচণ্ড আওয়াজ, আমি কোনো ভয়েস ওভার দিতে পারছিলাম না। তাই ব্লগটা দিতে আমার বেশ দেরি হলো। প্রায় 1 মাস হতে চললো ব্লগটা আমার এডিট হয়ে পড়েছিল, কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। তারপর বৈদ্যবাটিতে নেমে দিদি আমাদের সবাইকে সবার সার্টিফিকেট আর মেমেন্টোগুলো হাতে দিচ্ছিল, যাতে আমরা এগুলো নিয়ে বাড়ি যেতে পারি, মা বাবাকে দেখাতে পারি। তারপর স্টেশন থেকে নেমে আমরা টোটো ধরে নিই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দিদিদের বাড়ি আলাদা দিকে আর আমাদের বাড়ি আলাদা দিকে, তাই আলাদা আলাদা টোটো করে আমরা যে যার বাড়ির দিকে রওনা দিই। বাড়ি ফিরছি আমরা এক গ্লাস মন খারাপ নিয়ে, আর মুঠো মুঠো মেমোরিজ নিয়ে ফিরছি। এই যে আমাদের বাড়ি এসে গেছি, মাতৃস্মৃতিতে পৌঁছে গেছি আমরা। তাহলে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানিও, আমি আমার ভুল শুধরে নেব। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।